হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ফোরাকট 200 ইনহেলার। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি সিপ্লা কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 447 টাকা 55 পয়সা। আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি, আপনারা দেখুন 447 টাকা 55 পয়সা। তো বন্ধুরা, এইটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পাওয়া যায়। তো মূলত এই ফোরাকট 200 ইনহেলার, এটি ফোরাকট 200 ইনহেলার, এটি 400 ইনহেলার, ফোরাকট রোটাক্যাপ 200, 400, ফোরাকট হচ্ছে রেসপুর, বিভিন্নভাবে এটি পাওয়া যায়। তো যাই হোক, এটি সিপ্লা কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির কম্পোজিশান আপনারা দেখতে পাচ্ছেন। ফর মেটেরিয়াল ফ্যামিলিটির সঙ্গে হয়েছে বুডিসোনাইড ইনহেলার। তো এই বুডিসোনাইড এই ইনহেলার আপনার ডুয়েট কম্পোজিশানের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ দুটো কম্পোজিশান একত্রে করে যুক্ত করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই ফোরাকট 200 ইনহেলার সম্পর্কে আপনাদের কিছু আলোচনা আমি রাখছি। আপনারা একটু ধ্যান সহকারে দেখবেন এবং শুনবেন। ফোরাকট 200 ইনহেলার 120 MDI ইজ, অর্থাৎ 120 MDI আছে, দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে 120। এটি 120 MDI is used to treat asthma symptoms and chronic obstructive pulmonary disease। বন্ধুরা, আগে আমি এই বিভিন্ন রকম ভিডিও এনেছি এবং দিয়েছি, সেখানে দেখবেন এই সিওপিডি অর্থাৎ অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ সিওপিডির পুরো ব্যাখ্যা বা সাংক্ষেপিক নাম হচ্ছে এটা, যে আপনারা যাকে আপনারা সিমটমস অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলেন, সেইটা সাংক্ষেপিক নাম হচ্ছে বা সংক্ষিপ্ত নাম হচ্ছে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো অ্যাজমা ইজ এ ক্রনিক লং টার্ম, অ্যাজমা অসুখ যাদের হয় তা দেখবেন ক্রনিক লং টার্ম, দীর্ঘদিন ধরে মেডিসিন ব্যবহার করতে হয়। তো রেসপিরেটরি কন্ডিশন ইন হুইচ এয়ারওয়ে ন্যারো সোয়েল অ্যান্ড প্রসিডিউড এক্সট্রা মাসুল বা মিউকাস লিডিং টু দ্য ডিফিকাল্টলি ব্রিদিং। বন্ধুরা, ভিউয়ার্স, দেখবেন যারা শ্বাসকষ্ট হয়, অর্থাৎ যে আমাদের শ্বাসনালী আছে, আপনারা জানেন যে আমাদের এখানে নালী দুটো আছে, ফ্যারিংস এবং ল্যারিংস। এই ল্যারিংস এবং ফ্যারিংস, এই যে ফ্যারিংস যে আপনার কি হয় চুপসে যায়, সেক্ষেত্রে চুপসে যাওয়ার ফলে কি হয়, আমাদের যে এয়ার, সেই এয়ারটা কি যে মিউকাস আছে, সেই এয়ারটা যে ঠিকঠাক সচরাচর চলাফেরা হয় না বা যাতায়াত করতে বাধা দেয়। সেই জন্য কি হয়, এই ফোরাকট 200 বা 400 ইনহেলার ব্যবহার করলে আমাদের এটা ডাইরেক্ট হয়ে যায় এবং যে মিউকাস আছে সেগুলা শুকিয়ে যায় এবং যে আমাদের ফ্যারিংস আছে সেই ফ্যারিংসটা কিন্তু বড় হয়ে যায়। এইটি হয়েছে এর মূলত কাজ। তো যারাই দেখবেন অ্যাজমা সিওপিডি পেশেন্ট আক্রান্ত আছেন বা অসুখে আক্রান্ত আছেন, তারা কিন্তু প্রত্যেকের দেখবেন এই শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট মূলত কারণ হচ্ছে এটাই যে আমাদের যে শ্বাসনালী, সেই শ্বাসনালীটা ছোট হয়ে যায়, স্মুথ হয়ে যায়, সেখানে আমাদের অক্সিজেন যাতায়াত করতে অসুবিধা হয় এবং ছোট হয়ে যাওয়ার ফলে তার ফলে এইটি ব্যবহার করলে সেটি কিন্তু বড় হয়ে যায়। এইটি হয়েছে মূলত এর কাজ। তো এইটাও একটু বাংলায় আপনাদের একটু বলে দিই। এই ফোরাকট 200 ইনহেলার হাঁপানির উপসর্গ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ চিকিৎসার জন্য ব্যবহার হয়। হাঁপানি হলো একটি দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের অবস্থা, যেখানে শ্বাসনালী সরু হয়, ফুলে যায় এবং অতিরিক্ত শেষা তৈরি করে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। তো এই যে বললাম এই কথাগুলো, বন্ধুরা, এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়। তার ফলে এইটি যদি আপনারা ব্যবহার করেন, তো তাহলে কি হয়, ব্যবহার করার ফলে আপনাদের শ্বাসনালীটা স্মুথ হয়ে যায় এবং আমাদের অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিতে আমাদের সুবিধা হয়ে যায়, তার ফলে আমাদের শ্বাসকষ্ট কমে যায়। বন্ধুরা, বর্তমান দিনে বা বর্তমান সময়ে আমাদের অ্যাজমার পেশেন্ট কমপক্ষে
3%, অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন এই অ্যাজমার অসুখে আক্রান্ত। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির আশপাশে লক্ষ্য রাখবেন যে এই সব পেশেন্ট কিন্তু আপনাদের সচরাচর দেখা মিলবে। তো বেশিরভাগই এই সমস্যাটা হয় 45 থেকে 50 বছরের ঊর্ধ্বে এই সমস্যাটা বেশি আসে, বা অনেকের 35 থেকে, অনেকের 12 বছর থেকেও আসে, কিন্তু সেটার সংখ্যা একটু কম। কিন্তু বর্তমানে দেখবেন যে বাচ্চাগুলো, সদ্যজাত বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে পরেই তাদের শ্বাসকষ্ট। বর্তমান যে আমাদের সমাজ বা দেশে যে পলিউশন, সেই পলিউশনের জন্য কিন্তু আমাদের এই বিভিন্ন রকম অ্যালার্জির জন্য এই সব সমস্যাগুলো দেখা দিচ্ছে। তার জন্য তাদেরকে বিভিন্ন লিভোলিন, ফোরাকট, বুডামেট, বিভিন্ন রকম রেসপিরেন্ট দেখবেন দিতে হচ্ছে, এবং সকাল সন্ধ্যা তাদেরকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, বা চেম্বারে সকাল সন্ধ্যা দেওয়া হয়। এই যে সমস্যা, এটা কিন্তু তার জন্য অধিকাংশ দায়ী কিন্তু আমাদের পলিউশন। তো যাই হোক, এইটি কিছুদিন ব্যবহার করবো, সেটি ভালো হয়ে যায়। তারপর দীর্ঘদিন যারা ক্রনিক অর্থাৎ ঠান্ডায় ভোগে, তারা বা টিবিতে আক্রান্ত, সেই সমস্ত পেশেন্ট যাদের বয়স বলে দিলাম যে 40 থেকে 45 বছরের ঊর্ধ্বে দেখবেন, বা 50, 60, 65 বছর, তা কিন্তু এই জাতীয় অ্যাজমার সমস্যা প্রায় দেখা যায়। তো সেক্ষেত্রে এটি হচ্ছে দীর্ঘ টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি অসুখ। তো সেই ক্ষেত্রে এই ফোরাকট বা এই জাতীয় কোনো মেডিসিন আপনাদেরকে ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু এটি সম্ভব নয়। তো বন্ধুরা, এবার আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া। এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার মুখের স্বাদটা ভিন্ন হয়ে যাবে, আপনাদের ওরাল থাস হতে পারে, এই জাতীয় একটি সমস্যা আসতে পারে। তাছাড়া সেরকম কিছু সমস্যা নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তবে এই মেডিসিন ব্যবহার করার আগে একজন স্পেশালিস্ট বা এমডি ডাক্তারের পরামর্শ নেবেন, বা চেস্ট স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।